সরকারিভাবে আয়ারল্যান্ডে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে। আজকে সরাসরি এপ্লাই প্রক্রিয়া দেখানো হবে। আপনি চাইলে নিজেই এপ্লাই করতে পারবেন। A to Z দেখানো হবে। তো আমাদের কিন্তু প্রতি সপ্তাহে সরকারি ওয়েবসাইট বৈসেলের মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশের সকল জেলায় হাতে কলমে কাজ শিখিয়ে সরকারিভাবে বিদেশে কর্মী নিয়োগ দেওয়া হয়। এটা শুধু সরকারিভাবে আপনারা যেতে পারবেন কম খরচে। আপনারা যদি সরকারিভাবে বিদেশে যেতে চান, আপনাদেরকে আপনার নিজ জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে, টিটিসি রয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তর রয়েছে। বিশেষ করে টিটিসিতে আপনি হাতে কলমে কাজ শিখতে পারবেন। বিশেষ করে জাপানি ভাষা, দক্ষিণ কোরিয়ান ভাষা, ইংরেজি ভাষা, অ্যারাবিক ভাষা সকল ধরনের ভাষা এবং কাজ শেখানো হয়। এটা শুধু বাংলাদেশ সরকার রেমিটেন্স যোদ্ধাদের জন্য চালু করেছেন। তো মূলত আজকে যে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে এটা হচ্ছে আয়ারল্যান্ডে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের অস্ট্রেলিয়ায় জব সার্কুলার নির্দেশনা জারি করা হয়েছে। আমাদের গতকালকে আপডেট দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে কোন পদে এবং কে অস্ট্রেলিয়া যেতে পারবে। A to Z দেখানো আছে। সেখানে আপনারা ভিজিট করতে পারেন। তাহলে সেখানে বুঝতে পারবেন আপনারা কোন প্রশিক্ষণ নিয়ে অস্ট্রেলিয়া যেতে পারবেন। এখন আজকে আয়ারল্যান্ডে যে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে এখানে A to Z আপনারা দেখতে পাবেন। আপনাদের এপ্লাই প্রসেস দেখানো হবে কোন পদে এপ্লাই করতে পারবেন, বয়স কত। তো এটা হচ্ছে আমাদের আয়ারল্যান্ডের জব সার্কুলার ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট। এখানে স্পষ্ট লেখা আছে কানেক্টিং এমপ্লয়েজ এমপ্লয়ার্স অ্যান্ড জব সিকার্স। তো এটা গভর্নমেন্ট ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন ৪,৪০৫ টি জব রয়েছে। এটা ইন্টারন্যাশনাল লেভেলে আয়ারল্যান্ড গভর্নমেন্ট কর্মী নিবেন। এটা বাংলাদেশ, তারপর ইন্ডিয়া, পাকিস্তান সকল দেশ থেকে এখানে এপ্লাই করে তারা সরকারিভাবে সিলেক্টেড হতে পারবে। তবে আয়ারল্যান্ডে যারা জব সার্কুলার বা জব ভিসায় যেতে চাচ্ছেন, আপনাদেরকে যারা স্টুডেন্ট ভিসা বা অন্যান্য ভিসায় যেতে চাচ্ছেন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আপনারা এই যে জব ভিসায় যারা যাবেন আপনাদেরকে নির্দিষ্ট কিছু ক্যাটেগরি অনুসরণ করতে হবে। আপনাদেরকে এট ফার্স্ট এপ্লাই করতে হবে। তারপর আপনাদের ফোনে এসএমএস কিংবা ইমেইল যাবে বা আপনার পোস্ট অফিসে চিঠি আসবে। যেমন যারা আ ইতিমধ্যে গিয়েছেন আয়ারল্যান্ডে বা অন্যান্য কান্ট্রিতে তারা অবশ্যই বুঝতে পারবেন। তো আয়ারল্যান্ডে যেতে হলে এখানে ৪,০০৫ টি জব ৪,৪০৫ টি জব ফান্ড আপনি এখানে দেখতে পাবেন। এখানে লেখা আছে চিফ অ্যাকাউন্ট্যান্টস অ্যাডমিনিস্ট্রেশন পদের নাম দেওয়া আছে। আপনি এখান থেকে এপ্লাই করতে পারবেন। পদের নাম কমিউনিটি হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার আছে। বড় যে বাংলাদেশে বড় কমিউনিটি হেলথ কেয়ার আছে। প্রতিটা পৃথিবীর সকল কান্ট্রিতেই কিন্তু হাসপাতাল প্রায় সেম। সেখানে কিন্তু আপনার কর্মকর্তাগণ কাজ করেন। এখানে কমিউনিটি হেলথ কেয়ারেও আপনাকে এটা হচ্ছে আপনার রিসেপশনিস্ট বলা যায়। এখানে স্পষ্ট লেখা আছে দি কেয়ার টিম। এখানে ঠিকানা স্পষ্ট লেখা আছে। তারপর এখানে কোম্পানির নাম দেওয়া আছে কিং ইয়ুথ সাপোর্ট ওয়ার্কার। বিশেষ করে আমাদের আজকের এই যে জব সার্কুলার এটা মেক্সিমাম ক্ষেত্রে হসপিটালের জব সার্কুলার, বিশেষ করে নার্সিং জব সার্কুলার। চিলড্রেন ওয়ার্কার, চাইল্ড কেয়ার ওয়ার্কার। এখানে চাইল্ড কেয়ার ওয়ার্কার হচ্ছে আপনি বড় বাচ্চাদের আপনাকে কেয়ার করতে হয়। পদের নাম এটা একটা হসপিটাল কোম্পানি, আইসল্যান্ড ক্রাউন কমিউনিটি গ্রুপ এলটিডি। নেক্সট এখানে নেক্সট এ ক্লিক করলে আপনার নেক্সট পেজ চলে আসবে। এখানে রেজিস্টার এন্ড রেজিস্টার এপ্লাই করতে হবে। এখানে লগইন এবং রেজিস্টার করতে হবে। ওয়েবসাইটের মতো প্রায় সেম। অ্যাডভার্টাইজ অফ এমপ্লয়ি রিসোর্স একটু সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। যারা ইংরেজিতে দক্ষ, তবে এখানে যেতে হলে আপনাকে ইংরেজিতে অবশ্যই এক্সপার্ট হতে হবে। যারা এক্সপার্ট তারাই যেতে পারবেন। ইংরেজি জানাটা বাধ্যতামূলক। যারা আয়ারল্যান্ডে যেতে চান অবশ্যই আপনাকে ইংরেজিতে পপুলার হতে হবে এবং দক্ষ হতে হবে। তো এখানে যদি আপনি নেক্সট এ দেই আমরা, নেক্সট এও কিন্তু আমাদের এখানে জব আয়ারল্যান্ডে এখানে আপডেট দেখানো আছে। এমপ্লয়মেন্ট সাপোর্ট আছে। এখানে আমরা যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের এখানে স্পষ্ট লেখা আছে ইংরেজিতে। এখানে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো এখানে যে সেক্টর গুলো রয়েছে এখানে পদের নাম দেওয়া আছে এগ্রিকালচারাল, ফরেস্ট্রি অ্যান্ড ফিশিং পদের নাম। এখানে মিনিং অ্যান্ড কোয়ারিং, ম্যানুফ্যাকচারিং এটা হচ্ছে বড় যে প্রতিষ্ঠান আছে, শিল্প প্রতিষ্ঠান সেখানে কাজ করতে হতে পারে আপনার। ইলেকট্রিসিটি, গ্যাস, স্টিম অ্যান্ড এয়ার কন্ডিশনিং সাপ্লাই। এখানে আপনাদেরকে বুঝতে হবে ম্যানুফ্যাকচারিং মানে
বড় যে শিল্প প্রতিষ্ঠান এখানে আপনাকে ওয়ার্কার মানে কর্মী হিসেবে কাজ করতে হবে। যেমন লোড অ্যান্ড আনলোড করতে হতে পারে। ট্রাকে মাল জিনিস ভরতে বা নামাতে হতে পারে। ওঠাতে নামাতে হতে পারে। ইলেকট্রিসিটি, গ্যাস, স্টিম অ্যান্ড এয়ার কন্ডিশনিং সাপ্লাই। এটা ব্যাপারটা হচ্ছে ইলেকট্রিসিটি আপনাকে যেমন ইলেকট্রিশিয়ান উনার কাজ কি বুঝতেই তো পারছেন। অনেকে ফোন দিয়ে প্রশ্ন করেন ইলেকট্রিসিটি বা ইলেকট্রিশিয়ানের কাজ কি? এটা তো বুঝে নিতে হয় নিজেদেরকে। গ্যাস, আপনার বড় যে গ্যাসের লাইন আছে এটাকে নষ্ট হলে মেরামত করতে হয়, রিপেয়ার করতে হয়। এয়ার কন্ডিশন সাপ্লাই, আপনার যে এয়ার কন্ডিশন আপনাকে সাপ্লাই দিতে হয় বা এয়ার কন্ডিশনের সমস্যাটা ঠিক করতে হয়। ওয়াটার সাপ্লাই, সোয়ারেজ, ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিমেডিনেশন এক্টিভিটিস। রিমেডিয়েশন এক্টিভিটিস এখানে আপনার বিশেষ করে হোটেলের কাজ। কনস্ট্রাকশন সেক্টর পদের নাম হোলসেল অ্যান্ড রিটেইল ট্রেড, রিপেয়ার অফ মোটর ভেহিকল অ্যান্ড মোটরসাইকেল। এটা হচ্ছে গাড়ি সার্ভিসিং সেন্টারে কাজ করতে হবে। পদের নাম ট্রান্সেকশন অ্যান্ড স্ট্রেস, ট্রান্সপোর্টেশন অ্যান্ড স্ট্রেস। পদের নাম অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিস এক্টিভিটিস। আপনাকে ফুডে কাজ করতে হবে, রেস্টুরেন্টে বা বড় যে ফুডের স্টোর আছে সেখানে কাজ করতে হবে। পদের নাম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, তথ্য। পদের নাম ফাইন্যান্সিয়াল ইন্স্যুরেন্স এক্টিভিটিস। পদের নাম রিয়েল এস্টেট এক্টিভিটিস। পদের নাম প্রফেশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিশিয়াল এক্টিভিটিস। পদের নাম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সাপোর্ট সার্ভিস এক্টিভিটিস। পদের নাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিফেন্স কম্পালসরি সোশিয়াল সিকিউরিটি। পদের নাম এডুকেশন। পদের নাম হিউম্যান হেলথ অ্যান্ড সোশিয়াল ওয়ার্ক এক্টিভিটিস। পদের নাম আর্টস এন্টারটেইনমেন্ট রিঅ্যাকশন। পদের নাম অদার সার্ভিস এক্টিভিটিস। পদের নাম এক্টিভিটিস এক্সট্রাকচুরাল অর্গানাইজেশন অ্যান্ড বডিজ। তো এখানে যে বিষয়টা হচ্ছে এখানে আপনাদেরকে মোটামুটি শিক্ষিত পারসন হতে হবে। যেমন আপনাকে এসএসসি, এইচএসসি বিশেষ করে হাইয়ার এডুকেশনের পারসন হতে হবে। আপনাকে শিক্ষার মান বেশি হতে হবে। বিশেষ করে ইংরেজিতে 99% ইংরেজিতে দক্ষ হতে হবে। 1% কম জানলে সমস্যা নেই। তবে এখানে ইংরেজি জানতে হবে 99%। এখানে সবকিছু ইংরেজিতে শিক্ষিত পারসন হতে হবে। এখানে একমাত্র শিক্ষিত এবং দক্ষ ব্যক্তিরাই এখানে যেতে পারবে। তো আপনারা মোটামুটি যারা শিক্ষিত আছেন, যারা যেতে চাচ্ছেন আয়ারল্যান্ডে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে কিন্তু এপ্লাই আপনি নিজে করতে পারবেন না। এপ্লাই নিজে করতে পারবেন, আপনার ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে 99% এজন্য আমাদের সহযোগিতা নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কমেন্ট বক্সে আপনার নাম, ঠিকানা বা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আয়ারল্যান্ডে যারা যেতে ইচ্ছুক ইতিমধ্যে আমাদেরকে অনেকে ফোন দিয়েছেন যে আয়ারল্যান্ডে কোনো জবের ব্যবস্থা আছে কিনা? অবশ্যই আয়ারল্যান্ডে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যুরিজম অ্যান্ড এমপ্লয়মেন্ট, ওটা হচ্ছে ট্যুরিজম সেক্টরে আপনারা এপ্লাই করতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, যারা ইতিমধ্যে আয়ারল্যান্ডে ছিলেন বা আয়ারল্যান্ডে কর্মরত ছিলেন অথবা আয়ারল্যান্ডে যেতে ইচ্ছুক তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। এখানে আমাদের হোল ডিটেইলস দেওয়া আছে, কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্পষ্ট। এই যে কনট্যাক্ট নাম্বার আপনারা কনট্যাক্ট করতে পারবেন। এই যে এখানে স্পষ্ট কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো আয়ারল্যান্ডে যারা যেতে ইচ্ছুক অবশ্যই শিক্ষিত পারসন হতে হবে। কারণ আয়ারল্যান্ডে সবকিছু ইংরেজি 99% আপনাকে নরমাল যারা বাংলাদেশ থেকে যেতে ইচ্ছুক তারা 99% ইংরেজি জানতে হবে। আর পাকিস্তান বা ইন্ডিয়া অন্যান্য কান্ট্রিতে তারা তো 100% ইংরেজি জানেন। হিন্দি চলবে না। অনেকে ফোন দিয়ে প্রশ্ন করেন হিন্দি বা উর্দু বা অন্যান্য ভাষা কি চলবে? আয়ারল্যান্ডে হিন্দি চলবে জাস্ট 001%। জাস্ট আপনার বেসিক একটা হাই, হ্যালো, জাস্ট ক্যাছে হো এরকম একটা হিন্দি জানলে সমস্যা নেই। অ্যান্ড আপনাকে 100% ইংলিশ জানতে হবে আয়ারল্যান্ড। এখন আসি আরেক বিষয়ে। আমাদের কিন্তু ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় জব সার্কুলার দেওয়া হয়েছে অ্যান্ড আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আবার আরেকটা জব সার্কুলার গতকাল রাতে পাবলিশ করা হয়েছে ২৭ তারিখ। তো এটা হচ্ছে প্রায় ১০০ জন কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মেশিন অপারেটর টাস্কার অ্যাপারেলে। এখানে আপনাকে বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছর। কোনো ক্ষেত্রে ১৮ থেকে ৪৮ বা ৫২ বছর পর্যন্ত আমরা কর্মী নিয়ে থাকি। এখানে আপনাকে দৈনিক ৮ ঘন্টা ডিউটি করতে হবে। অ্যান্ড ওভারটাইম ইচ্ছেমতো আপনি ওভারটাইম করতে পারবেন। অ্যান্ড নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে যেহেতু আপনি রেমিটেন্স যোদ্ধা এজন্য। অ্যান্ড যারা ইতিমধ্যে বিদেশে ছিলেন এবং বাংলাদেশে আসছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনাকে ৳১,০০০ পে করতে হবে সরকারিভাবে। এটা হচ্ছে আপনার যখন ভিসা আসবে, সর্বোচ্চ এটা ফ্রিতে সরকারিভাবে নেওয়া হবে এই কর্মীটা। অ্যান্ড মহিলাদের, বিশেষ করে মহিলাদেরকেও নেওয়া হবে। এখানে ৪ কপি আপনার পাসপোর্টের সেদের রঙিন ছবি সাথে নিতে হবে এবং মূল পাসপোর্টের ছবির সংযুক্ত ১ সেট রঙিন এবং ৪ সেট সাদা কালো ফটোকপি। এখানে আরেকটা বিষয়, যারা কোনো কিছু বুঝতে পারবেন না, অনেকে বুঝতে পারেন না। দয়া করে বুঝতে না পারলে আপনার বিস্তারিত কমেন্টে সুন্দর করে লিখে দিবেন।
আপনি A to Z কমেন্টে লিখতে পারবেন। অনেকে ১ লাইন লেখেন যে বুঝি নাই। আপনি কি বুঝেন নাই আমরা আমাদের কর্মকর্তাগণ কিভাবে বুঝবে? ঠিক আছে? যে আপনি কোথা থেকে বুঝেন নাই। আপনি যেখান থেকে বুঝেন না A to Z আপনি কমেন্ট বক্সে ধীরে সুস্থে সুন্দর করে লিখবেন। কমেন্টে ভুলভাল লিখবেন না। ঠিক আছে? কারণ এখানে বাংলাদেশ সরকারের সকল কমেন্ট আপনার চেক করা হয়। তাহলে কমেন্টে যদি আপনি ভুল লেখেন তাহলে আমরা বুঝতে পারবো বা কর্মকর্তাগণ বুঝতে পারবে যে আপনি কতটুকু আপনার অভিজ্ঞতা আছে লেখাপড়া সম্পর্কে। এজন্য সুন্দরভাবে বানান সঠিকভাবে লেখার চেষ্টা করবেন কমেন্টে। তো এখানে আমাদের কিন্তু নির্দিষ্ট একটা তারিখ আছে। ১ আগস্ট আমাদের এক্সাম শুরু হবে। বহিঃস্থ কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে নগদ অর্থ প্রদান করতে হবে না। এখন আসি এই যে পদে এপ্লাই করতে পারবেন। এপ্লাই করতে এখানে যে কেউ এপ্লাই করতে পারবেন। বিশেষ করে এখানে ৮ম শ্রেণী পাস যারা তারাও এপ্লাই করতে পারবেন এবং অনেকের শিক্ষাগত যোগ্যতা নাই তারা এপ্লাই করতে পারবেন। ইতিমধ্যে আমাদের কিন্তু গার্মেন্টস, তারপর রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, তারপর কনস্ট্রাকশন সেক্টর, তারপর রাঁধুনি এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার এখানে জব ভ্যাকেন্সি ওয়ার্ক অ্যাওয়ার্ড এ জব সার্কুলার পাবলিশ করা হয়ে গিয়েছে। তো এখন আজকের মূল বিষয়টা হচ্ছে আমাদের আয়ারল্যান্ডের যে জব সার্কুলার পাবলিশ করা হচ্ছে এটার বিষয়ে। যারা আয়ারল্যান্ডে যেতে ইচ্ছুক অবশ্যই আপনাকে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সর্বনিম্ন এসএসসি হতে হবে। এইচএসসি তারপর হাইয়ার এডুকেশন পারসন এখানে এপ্লাই করতে পারবে, তারা যেতে পারবে। অযথা আপনারা দয়া করে যারা আ শিক্ষাগত যোগ্যতা কম তারা অন্যান্য কান্ট্রিতে ট্রাই করবেন। আমাদের ইতালি আছে, দক্ষিণ কোরিয়া আছে, তারপর অন্যান্য কান্ট্রি মালয়েশিয়া আছে। তারপর আরো অন্যান্য কান্ট্রিতে জব সার্কুলার পাবলিশ করা হবে। আপনারা তখন এপ্লাই করবেন। আমাদের সরকারিভাবে প্রতি সপ্তাহে জব সার্কুলার পাবলিশ করা হয়। আপনারা এ সপ্তাহে জব সার্কুলারে এপ্লাই করতে পারেন নাই বা বিদেশে যেতে পারেন নাই, চিন্তা করবেন না। যদি সরকারিভাবে কম খরচে 100% যেতে চান, তাহলে আপনি পরের সপ্তাহে আবার এপ্লাই করতে পারবেন। ঠিক আছে? আমাদের প্রতি সপ্তাহে কর্মী নেওয়া হয় সরকারিভাবে। রেমিটেন্স যোদ্ধাদের পাশে বাংলাদেশ সরকার অবশ্যই আছে সবসময়। যারা নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেশ-বিদেশ থেকে সকল ধরনের সমস্যার সমাধান পেতে যুক্ত হয়ে পাশে থাকুন।